আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কে তার উদাত্ত কণ্ঠ দিয়ে জাতিকে জানিয়ে দিলেন, পিতামাতা এমন একটা সম্পদ তোমার জন্য, এ সম্পদ পৃথিবীর কোন জায়গায় খুঁজে পাবে না। এর পরিণাম যে কোথায় দাঁড়াবে তাও তুমি জানবে না। হোক না তোমার পিতামাতা ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না বৌদ্ধ, হোক না নাসারা, সে যে দলেরই হোক না কেন, যে অবস্থারই হোক না কেন, সেই ইমানদার হোক আর কাফের হোক, তোমাকে জন্ম দিয়েছে তোমার পিতা আর তোমার মাতা। এই দুইটা মানুষ পৃথিবীর কোনো মানুষের সাথে তোমার কাছে তুলনা নাই। পিতা এমন একটি সম্পদ, মাতা এমন একটি সম্পদ তোমার জন্য। পিতামাতা যদি দুনিয়ায় সন্তুষ্ট থাকে, তোমার উপরে যদি রাজি থাকে, খুশি থাকে, স্বয়ং মহান রব আসমান আর জমিন গোটা মহারাজ্য যিনি তৈরি করেছেন, ওই রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে সন্তুষ্ট থাকবে। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। হাদিসে বিশ্ব নবী বললেন, পিতামাতা যার প্রতি সন্তুষ্ট আছে, আমার রব আল্লাহ তার উপরে সন্তুষ্ট আছে। পিতামাতা যার উপরে অসন্তুষ্ট হয়ে গেল, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাখোশ, নারাজ হয়ে গেল। শুধু তাই নয়, বিশ্ব নবীর এই কথাই শুধু শেষ নয়, আমার আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তিনি উচ্চারণ করে জাতির উদ্দেশ্যে বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তো সৃষ্টিরাজের মহারাজা, আমার পার্লামেন্টের আইন, আমার সভাকক্ষের সিদ্ধান্ত, আমার ফাইনাল ডিসিশন, আমি রবের ফাইনাল ডিসিশন হলো, বান্দা আমি আল্লাহর পরে তোমার কাছে সবচাইতে যে আপনজন, সবচাইতে যে মহাব্বতের জন, সবচাইতে যে তোমার জন্য হিতাকাঙ্ক্ষী, সবচাইতে তোমার ফ্যাসিলিটি পাওয়ার উপযোগী, তোমার আনুগত্য পাওয়ার উপযোগী, তোমার এনাম পুরস্কার পাওয়ার উপযোগী, তোমার সবচাইতে দুনিয়ার ময়দানে তোমার থেকে সবচাইতে যে বেশি পাওনাদার, সে আর কেউ নয়, কেউ নয়, তোমার বাবা এবং তোমার মা। ও বন্ধু, আয়াতে কারিমার মধ্যে দুটো কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন, আমার পার্লামেন্টের সিদ্ধান্ত এটা, আমি আল্লাহর পরে তোমার জন্য তোমার পিতামাতা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পিতামাতার মর্যাদা কেন এত দেওয়া হলো? এই পিতামাতাকে আমার আল্লাহ এত বেশি করে হাইলাইট করলেন কেন? বন্ধুগণ, এই পিতামাতার মধ্যে আছেটা কি? আর এই পিতামাতার মধ্য দিয়ে আমাদের অবস্থান যাবে কই? কোরআনের হাদিস নিয়ে যদি আপনি গবেষণা করেন, দেখবেন পিতামাতা জগতের ময়দানে সন্তানের জন্য যা বলেছে, আমার আল্লাহ পিতামাতার কথা ফেলে দেয়নি, কবুল করে নিয়েছে। বন্ধু, তাকিয়ে দেখুন ইতিহাসের দিকে, শরীয়তের হুকুমের দিকে তাকান, বিধানের দিকে তাকান, সব জায়গায় পিতামাতার মর্যাদা এত বড় করে তোলা হয়েছে যে পিতামাতার মর্যাদার জন্য আমার আল্লাহ তার সন্তানের মর্যাদাও দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, পিতামাতার এত মর্যাদা কেন? তিনটা জায়গায় আমার আল্লাহ দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। কয় জায়গা? জোর বলুন, কয় জায়গা? যেখানে বলা হয়েছে মুস্তাজাবুদ দুআ, তিন জায়গার দোয়া আমি আল্লাহ বিনা পর্দায় তা কবুল করে নেই। নাম্বার 1, 1 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার বদদুয়া, ভালো দোয়া, দুটোই বিনা পর্দায় আমার আল্লাহ কবুল করে নেন। নাম্বার 2 নম্বরে যারা জালেমের জুলুমে মজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ বিনা পর্দায় কবুল করে নাই। হোক না সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হোক না ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আলেম ওলামা, দেখার নেই, আমার আল্লাহ তার দোয়াও কবুল। 3 নম্বরে যার দোয়া
আমার আল্লাহ কবুল করে নেন, তিনি হলেন মুসাফির ব্যক্তি। মুসাফির যখন সম্পদের পাহাড় রেখে যখন বিদেশে পরিভ্রমণ করে, মুসাফির হিসাবে যখন কোথায় তিনি উপস্থিত হয়ে যান, ওই মুসাফির অসহায় জীবনে আল্লাহর কাছে যা বলবেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই পিতামাতার কেন মর্যাদা? পিতামাতার মর্যাদার কারণ হলো, আপনি চোখটাকে বন্ধ করে দেখুন তো, আপনার বয়স এখন কত? যদি 40টা বছর বয়স হয়, 50 বছরের মানুষ আপনি। আপনি যখন শিশু ছিলেন, আপনার শরীরের এমন কোনো অঙ্গ নাই, চুল পরিমাণ জায়গা খালি নাই যেইখানে আপনার মায়ের হাতের পরশ লাগে নাই। কথা ঠিক কিনা? লেগেছে? কথা বুঝেন আমার? লেগেছে? সব জায়গায় আপনার মায়ের অবদান, তার পরিচর্যা, তার অবদান পৃথিবী শুদ্ধ দিলেও শেষ হবে না।